গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়ির কাঁটায় ওই বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো গরমে কে কেমন আছো বলো তো? আমি তো খুবই খারাপ আছি এই গরমের মধ্যে। এত পরিমাণে গরম পড়ে গেছে এই দুদিনের মধ্যেই। কাল থেকে আর আজকে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, যে গরম আমি সহ্য করতে পারছি না। যাই হোক, সকালবেলায় দেখতে পেলে চান টান হয়ে গেছে। চান করে শুধুমাত্র চান হয় না, আমার ঘরের বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো আমার কিন্তু হয়ে গেছে। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এতটা পরিমাণে গরম হচ্ছিলো তাই তোমাদের সঙ্গে আর কিছুটা শেয়ার করতে পারিনি। তো এখন এই যে চান টান করে, আর দেখো আমার কাজ থাকে, এগুলো চান করার আগে করে কিন্তু আমার ওই যে কালকেও যেমন সকালে করে নিয়েছিলাম, কষ্ট হচ্ছিলো বলে, তাই আজকেও সকালবেলা চানটা করে নিয়েছি। তো দিনে দুবার করে চান না করলে খুব কষ্ট হয় আমার এই গরমেতে। তো চান করে এখন কি করলাম বলো তো, পাখাটা একটু পরিষ্কার করলাম। কিছুদিন আগে যদিও করেছিলাম, খুব একটা নোংরা হয়নি, তাও কি মনে হয় বলো তো, গরমে যেন হাওয়া নিচে নামছে না। হয়তো পাখাটায় নোংরা পড়েছে তাই জন্যে গরমের মধ্যে হাওয়া নিচে নামছে না, তাই জন্যে কি বলবো, প্রায় এই পাখাটাকে আমাকে পরিষ্কার করতে হয় যাতে হাওয়াটা একটু ভালো আসে। আর ওপরের পাখার তো এই গরমের মধ্যে ওপরের পাখার হাওয়া গায়ে লাগে না, তাই সব সময় এখন ঘরের মধ্যে স্ট্যান্ড ফ্যান চলে। দুপুরবেলা শুলেও স্ট্যান্ড ফ্যান চলছে, আর রাত্রিরে শুলে তো চলবেই। তো কদিন ধরে মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টির দেখা নেই। সেই যেদিন মায়ের ওখানে গিয়েছিলাম সেদিন একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে শুধু মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টি হলে না ওয়েদারটা একটু ঠান্ডা হয়। চাদরটা ভেবেছিলাম যে চেঞ্জ করব না, রেখে দেবো, একবারে 2-3 দিন হলে তারপরে চেঞ্জ করব। তো ভাবলাম না, গরমের মধ্যে শুতে পারছিলাম না, জানো তো। মনে হয় যেন কি বলো তো, 1 সপ্তাহ হয়ে গেলে, 1 সপ্তাহ না হলেও 4-5 দিন হয়ে গেলে মনে হয় চাদর যেন কি নোংরা হয়েছে। তো একদম থাকতে পারি না। তো ভেবেছিলাম যে 2-3 দিন পরে তুলবো, আবার ভাবলাম না, পাখাটা যখন পরিষ্কার করেছি তো ওপর থেকে কিছুটা হলেও ধুলো নিচে পড়েছে, ওই চাদরে তো আমি একদমই শুতে পারবো না। তাই চাদরটা চেঞ্জ করে দিলাম। আর চাদর যখন তুলেছি তো খাটের এই যে ডিজাইনগুলোও একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে এই যে একটা কাঁচা পরিষ্কার চাদর পেতে নিচ্ছি। আর মেয়ে উঠে পড়েছে, তো উঠে গেছে হচ্ছে চান করতে, পরীক্ষা যেহেতু আজকের দিনটা হলে কালকে আবার একটু ছুটি আছে, একটু ছুটি থাকলে ভালোই হয়। যা গরম পড়েছে ওদেরও কষ্ট হয়। আর সকালে উঠে তো আমি রান্না বান্না করে নিই, কিন্তু কালকে সবজি কিছু কাটা হয়নি। কালকে মোমো তৈরি করতে করতে না অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। তো 9টা বেজে গেছিলো, তারপরে আর সবজি কাটতে ইচ্ছা করছিল না, তাই কোনো রকম সবজি কাটা হয় না। আর আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ আমার হাজব্যান্ডের, তো আগের দিনে তরকারি চাটনি সেগুলো তুলে রেখেছিলাম, তো ওর হচ্ছে ওই দিয়ে হয়ে যাবে। আর মেয়ে বললো যে আজকে কিছু খাবে না, আলু সেদ্ধ আর ডিম ভাজা করে দিতে বলেছে। তো ওর জন্য আলু সেদ্ধ ডিম ভাজা করব। তো ভাবছি আমার আর একার জন্য কি করব, এই গরমে আমাকে গ্যাসের ধারে যেতে ইচ্ছা করছে না। এক সকালবেলা ঠান্ডা ঠান্ডায় রান্নাটা করে নিলে এতটা কষ্ট হয় না। তো বেলায় আর আমার ভাল লাগছে না, এত গরম পড়েছে। আর এখন কটা বাজে বলো তো? এখন ওই বাজে 9টা কি 9:30 হবে। তো রান্না বসাতে বসাতে আমার একটু লেট হবে, যেহেতু ঘরের কাজকর্ম কিছু সেটা মানে সেরকমভাবে কিছু হয়নি, শুধুমাত্র ঘর ঝাড়ু দেওয়ার মোছা হয়েছে, আর কিছু কাজ হয়নি। তো টুকিটাকি যে কাজগুলো আমার ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো কিছু হয়নি, সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো ওই বেলার দিকে আলু সেদ্ধ ভাতটা বসাবো। এখন আপাতত ঘরের কাজগুলো আস্তে আস্তে করি। আর মেয়ে চান করে এলে তারপরে মা মেয়ে একসঙ্গে টিফিন করব। তো ও হচ্ছে টিফিন করবে পাউরুটি, পাউরুটি আনা নেই, তো চান করে যাবে দোকানে পাউরুটি আনতে, আর আমি টিফিন করবো হচ্ছে মুড়ি। তো মা সেই চাল ভাজা পাঠিয়েছিল, তো সেটা দিয়েই চানাচুর দিয়ে খেয়ে নেব। আর হাজব্যান্ড তো জানো টিফিন করে না, ও দুটো কলা খেয়ে নেবে আর একটু তরমুজ কেটে দেবো, ওই দিয়ে ওর টিফিন হয়ে যাবে। আর সেই যে আমার শরীরটা খারাপ হয়েছিল, সর্দি কাশি, সেই থেকে জানো তো আমার কাশিটা একদম কমছে না। এত পরিমাণে কাশি হচ্ছে যে কি বলবো, ভিডিও যখন ভয়েস দিই না, কতবার যে কেটে কেটে ভয়েস দিতে হয় তার কোনো ঠিক নেই। তো এইভাবেই কষ্ট করে করে ভয়েসটা দিতে হয়। মাঝে মধ্যে বিরক্ত লেগে যায়, যখন দেখবে বেশি কথা বলি না তখনই বেশি কাশিটা আর কি হয়। আর ভিডিও ভয়েস দিতে গেলে বকতে হয়, আর তখন বেশি কাশিটা হয়, তার জন্য বারে বারে কেটে কেটে আমাকে ভয়েস দিতে হয়। তো এখন এই যে বিছানা তো গোছানো হয়ে গেল, এখন এই যে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেবো, আলমারির শোকেস সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নেব।
আর এই সপ্তাহের বাজার সেরকম কিছু করেনি, জানো তো। আমি যখন মায়ের কাছে গিয়েছিলাম তখন ওই রবিবার হাজব্যান্ড কিছুটা বাজার করে রেখেছিল। তো কাঁঠাল এনেছে, একটা এঁচোড় আর হচ্ছে থোড় এনেছে। তো আমার মেয়ে তো কাঁঠাল একদমই খায় না, জানো, এঁচোড়ের তরকারি। তো মায়ের ওখান থেকে খেয়ে এসেছি। যদিও বা কাঁঠালের তরকারি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু দেখো, সপ্তাহে 2 দিন খেতে কারো ভালো লাগবে না। তো মায়ের ওখান থেকে যেহেতু খেয়ে এসেছি আর আমার ভালো লাগছে না, কিন্তু নিয়ে এসেছি যখন সেটা তো আমাকে রান্না করতেই হবে, ফেলে দিলে চলবে? দেখো না, বলেছি যে কাঁঠাল না আনলে কাটা মানে আধখানা নিয়ে আসবে, গোটা আনবে না, কারণ ভেতরে কি আছে না আছে তো আমরা বাইরে থেকে দেখতে পাবো না। আগের বারে একটা গোটা এনেছিল, তো দেখেছিলে, মানে কি বলবো, একদম কচি। তো কিছুই মানে খোলাটা আর ভেতরের ওই যে শিরটা থাকে সেটা বাদ দিয়ে না কিছুই পাওয়া যায় না, অল্প একটু হয়েছিল। তো তাই জন্য ওকে বলেছিলাম যে গোটা আনবে না, কাটা আনবে, কিন্তু আমার কথা কে শোনে, গোটা একটা কাঁঠাল নিয়ে চলে এসছে। তো ওটা ভাবছি বুধবারে রান্না করব, মঙ্গলবার রাত্রিরে কেটে কুটে রেখে দেবো, বুধবার আর কি সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো। আর সকালে কিন্তু ঘর মোছা ঝাড়া সব হয়ে গেছিলো, যেহেতু আমি পাখাটা পরিষ্কার করেছি, তারপরে হচ্ছে বিছানার চাদর তুলেছি, ঘরটা একটু ধুলো ধুলো মতো হয়ে আছে, তাই জন্য ঘরটা আর একবার ঝাড়ু দিয়ে আর এই কোণে জড়ো করে রেখে দেবো। বিকালে তো আমি আবার ঘর ঝাড়ু দিই, তখন একবারে বার করে নেব। তো এখন যদি এগুলোকে বার করি তো পুরো দালানটা আমাকে ঝাড়ু দিতে হবে। বার করে একদিকে দালানে জড়ো করে রাখলে আমার আবার যেন কীরকম লাগে, পুরোটা যতক্ষণ না ঝাড়ু দিচ্ছি মনটা শান্তি হবে না। তাই কি করলাম, এই কোণে এখন জড়ো করে রেখে দিই, পরে বিকালবেলা একবারে বার করে সব দালান ঘর যেমন ঝাড়ু দিই, প্রতিদিন তো আমি 2বার করে ঝাড়ু দিই, তখন বার করে নেব। আর এই যে দেখো কয়েকটা কাঁচার জড়ো হয়েছে, তো আজকে কিছু কাচাকুচি করিনি, এখন এগুলো রেখে দেবো। পাতকতলায় রোদ্দুর চলে এসছে আর এগুলো আমি কাচতে পারবো না, তো এখন রেখে দিচ্ছি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এগুলো কেচে দেবো। যত তাড়াতাড়ি চেষ্টা করি না পাতকতলার কাজটা একটু তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ পাতকতলায় এত রোদ্দুর চলে আসে আর ভালো লাগে না বেরোতে। তো এই যে কালকে যে জামা প্যান্টগুলো গুছিয়েছিলাম, বলেছিলাম যে কালকে তুলবো না, তাই আজকে এই যে সব কাজ হয়ে গেছে, এখন এই জামা প্যান্টগুলো গুছিয়ে তুলে রাখবো। আর এই আলমারির কাছে কয়েকটা প্লাস্টিক ঝোলানো ছিল, তো কি আছে না আছে দেখে ওইগুলোও একটু গুছিয়ে রাখবো, দেখতে বাজে লাগে। তো এটা হচ্ছে আমার মেয়ের কাজ, বিছানায় ছিল, বিছানা থেকে তুলে আলমারির এই যে যেটা দিয়ে আর কি খোলা হয়, ধরে আর কি খোলা হয়, ওখানটা টাঙিয়ে রেখেছিলো, গুছিয়ে নিলাম। আর এখানে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা ভালো করে গুছিয়ে রেখে দেবো, কারণ প্লাস্টিক তো প্রয়োজন পড়ে আমাদের, আমার বিশেষ করে আমাদের ঘরে প্লাস্টিকের প্রচুর প্রয়োজন পড়ে। তাই জন্য যত জামা কাপড় প্লাস্টিক পাই না দোকান থেকে কিনে আনি, সব ভাঁজ করে করে রেখে দিই। কী বলো তো, এটা সেটা নিয়ে যেতে মানে টুকিটাকি কাজে লাগে প্লাস্টিক। তো মায়ের ওখানে যাই আমি প্রায় সময়, এটা সেটা নিয়ে যেতে খুব অসুবিধা হয়, তাই প্লাস্টিকগুলো গুছিয়ে রাখি। তো মেয়েরও কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ভালো করে ভাঁজ করে মেয়ের যেখানে জামা থাকে সেখানে তুলে রাখলাম। তো আমার হচ্ছে শোকেসে আর আলমারিতে দুটোতেই থাকে জামা কাপড়, আর হাজব্যান্ডের শুধু আলমারিতে থাকে, আর মেয়েরগুলো শুধু শোকেসে রেখেছি। তো ভাগ করে করে রেখেছি, ওর নিজের থাকটাই শুধুমাত্র ওর জিনিসপত্র আছে, মানে শীতের জিনিস, আর হচ্ছে ওর জামা কাপড় আছে। আর যেখানটা ওই আয়না লাগানো আছে ওইখানটা আমার কয়েকটা চুড়িদার আছে আর কয়েকটা টপ আছে, আর বাকি যে সব জামা প্যান্ট হচ্ছে আলমারিতে গোছানো আছে। আমারই তো বেশি জামা প্যান্ট, তাই জন্য একটাতে হয় না, তো দুটোতে করে রাখা হয়েছে। তো চলো, সকালে যেমন প্রতিদিনকার আমার কাজ থাকে এই জায়গাটা পরিষ্কার করা, তো আজকে আর পরিষ্কার করা হয়নি সকালে, যেহেতু আমি সকালে চান টান করে ঘরের কাছে লেগে পড়েছিলাম, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটা তো নামেই কেনা হয়েছে, টেবিলে কিন্তু এই কয়েকটা দিন হয়ে গেল, 2-3 সপ্তাহ হয়ে গেল একদম টেবিলে বসে খাওয়া হচ্ছে না। দুপুরবেলা ওই রোদ মানে এখানটা যেহেতু সিলিং করা নেই, তো পাখা চালানে না রোদ্দুরের তাপটা পুরো ওপর থেকে নিচে নামে, দিনের বেলা যদি পাখা চালায়, তাই এখানে খাওয়া হয় না। আর রাত্রির বেলা মশার কারণে দালানে খাওয়া হয় না, তো ওই যে ঘরে নিয়ে গিয়ে খেতে হয়। শুধু টেবিলটায় পাতা আছে, টেবিলটা তো আর সেইভাবে ব্যবহারই হয় না, ওই টুকিটাকি একটু আধটু সবজি কাটে আর বোতলগুলো থাকে, আর কিছু ব্যবহার হয় না। তো সকালে এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম, বাসনগুলো উপর করা হয় না, তো এখন কাজকর্ম মিটে গেছে, তো এই বাসনগুলো এখন উপর করে দিলাম। আর কয়েকটা বাসন বলে তাই আর গামলি উপর করলাম না, এখানটা উপর করে দিচ্ছি, জলটা ঝরে গেলে একবারে গুছিয়ে রাখবো। আর একবারে অনেকটা বাসন গামলির মধ্যে জড়ো করে ফেললে না আমার খুব বিরক্ত লাগে গোছাতে, তাই এইভাবেই রেখে দিই। আর এখানে জুতোগুলো সেই মেলা দেখতে গিয়েছিল আমার মেয়ে পরে,
পয়লা বৈশাখে মেলায় গিয়েছিলো, তারপরে হচ্ছে মামার বাড়ি গিয়েছিলো, সেই সমস্ত জুতো কিচ্ছু গোছানো হয়নি, এমনি এখানে রাখা হয়েছিল। আর এমনি রেখে দিলে কি বলো তো, জুতোগুলো ধুলো পড়ে একদম সাদা হয়ে যাবে। তো বাক্সের মধ্যে প্যাকেটের মধ্যে না রাখলে জুতোগুলো ধুলো পড়ে সাদা হয়ে যাবে আর জুতোগুলো আবার ধুতে হবে। তাই এই জুতোগুলো, কয়েকটা জুতো বাইরে ছিল, সেগুলো বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর আমারও জুতো বাইরে একটা পড়ে আছে, সেটাও নিয়ে এসে ঢুকিয়ে রাখতে হবে। আর এখানে যে মানি প্ল্যান্ট গাছগুলো বসিয়েছি না, দারুণ হয়েছে, গাছগুলো খুব সুন্দর বাড়ছে আর পাতাও অনেক হয়েছে। তো আর ডালের মধ্যে মানে অনেকগুলো ডালও হয়েছে, এক একটা ডাল থেকে 2-3টে ডাল বেরিয়েছে, বেশ ভালো লাগছে। দেখছো দুটো ডাল বড় হয়ে গেছিলো বলে আমি সেই গ্রিলে আটকে দিয়েছি, আরও সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন কি রান্না হবে না হবে তো তোমাদের বলেছি, আলু সেদ্ধ ভাত করব, রান্না সেরকম ঝামেলা করব না গরমের জন্যে। তো আজকে না রান্নার ছুটি, আমার তো প্রতি মঙ্গলবারই ছুটি থাকে, কিন্তু প্রতিদিন তো আর রান্নার ছুটি থাকবে না, রান্না বান্না তো করতেই হবে। তো এই যে আলু ছোটো ছোটো দুটোর মতো বার করে নিচ্ছে আমার জন্য আর মেয়ের জন্যে। এখন শুধুমাত্র ভাতটা করে রেখে দেবো, তারপরে সেই যখন মেয়ের স্কুল ছুটি হবে তার কিছুক্ষণ আগে হচ্ছে ডিমটা ভাজবো। ডিম ভাজা না একটু গরম গরম না হলে না একদম খেতে ভালো লাগে না। ভেবেছিলাম যে ডিম সেদ্ধ করব, কিন্তু মেয়ের বায়না আর কি ডিম সেদ্ধ না ভাজা খাবে, তাই গরম গরম করবো। এখন আপাতত ভাতটা বসিয়ে দিয়ে ঘরে যাব, কারণ কালকে রাত্রিরে একদম সময় পাইনি ভিডিও এডিট করার। আর আজকে না ভিডিওটা এডিট করে ভয়েস দিলে না কালকে মানে ভিডিওটা পোস্ট করতে পারবো না। তাই আজকের কাজ হচ্ছে এটা, সবথেকে বড় কাজ হচ্ছে ভিডিও এডিট করা। রাত্রিরে আমি সমস্ত কাজ কমপ্লিট করে রাখি জানো তো। কালকে যেহেতু রান্না বান্না করতে অনেকটা সময় চলে গেছে, রাত্রি হয়ে গেছে, তাই কালকে রাত্রিরে আর ভালোও লাগছিল না। যেটা পোস্ট করব সেটাই কোনো রকমে আর কি রেডি করে আর পোস্ট করেছিলাম। তো আমি তো এক দিনে না 2 দিনের ব্লগ ভিডিও এডিট করে রাখি। একটা হচ্ছে ব্লগ ভিডিও এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করি, আর একটা শুধু এডিট করে রাখি, আবার পরের দিনকে ভয়েস দিই। তো এইভাবে আমি ভিডিওর কাজগুলো করি, মানে ফোনের কাজগুলো করি। তো এইভাবে করলে না আমার একটু সুবিধা হয়, পরে আর চিন্তা করতে হয় না যে আমার ভিডিওতে ভয়েস দেওয়া নেই। কোথাও গেলে আর করলে না আমার একটু সুবিধা হয়, তো সেই চিন্তাটা থাকে না যে ভিডিও আমি ভয়েস দিতে পারিনি, এডিট করা নেই, কী করে পোস্ট করব। তো আমি এইভাবে রেডি করে একটা ভিডিও পোস্ট করে রেডি করে রাখি আর একটা ভিডিও এডিট করে রাখি, এতে করে আমার একটু সুবিধা হয়। মায়ের ওখানে গেলেও আমার খুব অসুবিধা হয়, তাই জন্য এইভাবেই আমি কাজ করি। আর এইবারে তো তাও মায়ের ওখানে গিয়ে একদিন ভিডিও দেওয়া হয়নি, গ্যাপ চলে গেছে। রান্না বসিয়ে দেখছি নুন নেই জানো তো। তো এইবারে মুদিখানার যখন মাল তুলেছিল তখন হয়তো আমার নুনটা লিখতে খেয়াল ছিল না। তো রান্না বসিয়ে যখন আলু সেদ্ধ মাখবো, একটু পরেই তো আলু সেদ্ধটা মাখবো, এখন নুনের ডিবেটা পার করাচ্ছি, দেখছি এক ফোঁটা নুন নেই। বাজারের ব্যাগগুলোও দেখলাম সেখানেও নেই। তো কী করলাম, আবার ভাত বসিয়ে দিয়ে বাইরে থেকে 1 প্যাকেট নুন কিনে আনলাম, মানে দোকান থেকে নিয়ে এসে নুনটা আগে ঢেলে রাখলাম। আর এদিকে এই যে চিনিটাও শেষ হয়ে গেছিলো, চিনিটাও এখন ঢেলে রাখবো। তো নুন আমি 2টো কৌটোই রাখি, একটা হচ্ছে রান্নার কাছে রেখে দিই আর একটা বড় কৌটোয় করে রাখি, কারণ ছোটো কৌটোটায় না সব নুনটা ধরে না, তাই 2টো কৌটোয় করে রাখতে হয়। আর চিনিটাই কয়েকদিন আমাদের বেশি লাগবে, কারণ চাটনিটা এখন প্রায় সময় হচ্ছে আমের চাটনি। টমেটোমের চাটনি করলে দেখবে অতটা চিনি লাগে না, কিন্তু আমের চাটনি করলে একটু বেশি চিনিটা লাগে, যেহেতু আমটা টক। তো দেখো এখন হচ্ছে রান্নাবান্না করে আর ঘরে বসেছিলাম, হঠাৎ করে ফোন এলো যে অর্ডারটা আর কি করেছিলাম অনলাইনে সেটা এসে গেছে। তো বাইরে গিয়ে এটা নিয়ে এলাম, নিয়ে এসেছি। আর দেখো মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসছে, আর দেখো দেখে অর্ডার দিয়েছি এক আর এসেছে আর এক। তো ভেবেছিলাম হয়তো আরেকটু বড় বড় হবে, তবে 113 টাকার মধ্যে যথেষ্ট ভালো জিনিস পেয়েছি। তো এই গাছগুলো খুব সুন্দর লাগছে, সব থেকে এই গাছটা আর একটা গাছ দিয়েছে, ওই গাছটা দারুণ, ছোট ছোট হোক কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর কী বলো তো, ভেতরটা ফাঁপা, কিছু দেয়া নেই। তো ভাবছি ভেতরটা একটু মাটি দিয়ে নেবো, নইলে না গাছগুলো দাঁড়াবে না, রাখতে পারবো না দাঁড় করিয়ে, উল্টে যাবে, একটু জোরে হাওয়া দিলে উল্টে যাবে। তো এখন আপাতত এগুলো থাক, মাটি লাগিয়ে ভেতরে মাটি দিয়ে তারপরে যেখানে সাজানো সেখানে সাজিয়ে রাখবো। তো মেলা থেকে তো একটা দেখেছিলাম 50 টাকা, তো মেলায় যেটা দেখেছিলাম তার তুলনায় একদম ছোট নয়, মাঝারি সাইজে আর কি বলতে পারো। তো তার থেকে একটুখানি সামান্য ছোট। তো আমি বলবো মেলার থেকে অনলাইনেই ভালো দিয়েছে, শুধুমাত্র ওই যে ভেতরটা ফাঁপা ওটাই আর কি একটু সমস্যা। তো ওখানে মাটি দিয়ে দিলে কোনো সমস্যাই থাকবে না। তো কালকে যে ফলগুলো এনেছিল কাল থেকে খাওয়াই হয়নি, ফ্রিজের মধ্যে ছিল। সকালে ওই হাজব্যান্ডকে তরমুজ কেটে দিয়েছিলাম, আর এখন এই যে মেয়ে আঙুর খাবে বলে বায়না করছে। আর স্কুল থেকে এসে এই ভাত খেলাম, ভাত খেয়ে আর একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে মিশিয়ে খেয়ে
খাচ্ছি আর কি, শরীরটা ঠান্ডা হবে তাহলে। তো এখন গরমকাল যেহেতু পড়ে গেছে, প্রতিদিন এই ঠান্ডা জলই মিশিয়েই খাওয়া হচ্ছে, যখনই জল খাচ্ছি ঠান্ডা জল খাওয়া হচ্ছে। তো একটু অল্প করে আঙুর বার করে নিলাম মেয়ের আর আমার। তো বন্ধুরা চলো টাটা।